আজকে আমাদের 5:30টায় ফ্লাইটের টিকিট ছিল নভোয়ারে। তো সেই হিসেবে আমরা 3:40-এর দিকে 45-এর দিকে ওখানে পৌঁছেছিলাম। তা আমরা যে গাড়ি থেকে নামলাম আমাদেরকে কিছু সংখ্যক কর্মকর্তার মতো ওদের পাশে গান ছিল। তো ওরা এসে বললো যে আমাদের একজন হায়ার কর্মকর্তা আপনার সাথে দেখা করবে, এটা বলে আমাদেরকে এক পাশে দাঁড় করালো। কিন্তু দেখা গেল হায়ার কর্মকর্তা না এসে ওরা একটা মাইক্রো নিয়ে আসলো এবং সেই মাইক্রোতে করে ওনাকে তুলে নেওয়া হলো। এবং তখন আমরা প্রোটেস্ট করি যে এখন তো এরকম পোশাকধারী অনেক কিছুই হয়ে যাচ্ছে, ওনারা আপনাদের ডিবির বা আপনাদের কোনো কাগজ আছে কিনা, তারা আমাদের কোনো কাগজ দেখায়নি। তারা আমাদেরকে বললো যে দাদা সিন ক্রিয়েট করে আমরা করতে চাই না, সুন্দরভাবে আমাদের গাড়িতে উঠে যান। তো যার কারণে দেশের সব কিছু আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আসলে উনি ওখানে উঠে গেছেন। এবং আসলে আপনারা জানেন ওনার যে বিভিন্ন জার্নির কারণে ওনার শরীর ভালো ছিল না, মানে ওনার শারীরিক কন্ডিশন ভালো না, ওনার সাথে কোনো ওষুধ কোনো কাপড় বা কোনো কিছু আমরা দিতে পারিনি। তো ওনাকে এককভাবে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমরা ফলো করে এই পর্যন্ত এসছি এবং ওনাকে এই গেটে ঢুকানো হয়েছে, এই কেন্দ্রে ঢুকানো হয়েছে। তো এই হচ্ছে মানে এইভাবে ওনাকে তুলে নেওয়া হয় এবং কোনো কাগজ তারা হ্যাঁ ওরা সিভিল ড্রেসে ছিল নিয়ে যাওয়ার সময়। এবং আমরা যে গাড়ির নাম্বার প্লেটও দেখি, তো এটা কয়টা মানে এটা হচ্ছে এই যে 3:50-55 থেকে। এবং সিসি ক্যামেরায় আপনারা দেখতে পারবেন এয়ারপোর্টের বাইরে আমরা জাস্ট গাড়ি থেকে নেমেছি এমন সময় তারাই তাদের কথাটা আমরা আবার শুনতে চাই যে ওনারা কি বলা হয়েছিল যদি আপনারা নিতে চান। ওখানে কিছুই বলা হয়নি। ওখানে বলছে যে দাদা আমাদের একজন হায়ার কর্মকর্তা আপনার সাথে একটু কথা বলবে, মানে কথা বলবে। আপনি বললেন এটা কি মানে ওনারা কি বলছে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে মানে গাড়িটা করে নিয়ে ওনাকে কোন ধরনের 1161 না ওই ধরনের না, জাস্ট বলছে দেখা করবে, এই দেখা করবে বলে ওনাকে তুলে নেওয়া হয়। 1 মিনিট এখন আমরা এখানে এসেছি, এখানে কিন্তু অনেকেই আপনারা লক্ষ্য করবেন যে অনেকে জানতে পেরে কিন্তু চিন্ময় প্রভু অবস্থান সম্পর্কে জানার জন্য সবাই কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা পরিষ্কারভাবে আমরা জানতে চাই যে চিন্ময় প্রভুকে ডিবি কার্যালয়ে উনি আছেন কিনা এবং উনাকে কোন অভিযোগের ভিত্তিতে আজকে এইখানে নিয়ে আসা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কিংবা পরবর্তী কার্যক্রমটা কি আমরা কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছি। কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে জানাবো। হ্যাঁ কি অবস্থায় আছেন আমরা টোটালটা আমরা জানার জন্য আমরা বলেছি, শারীরিক কন্ডিশন কি আমরা জানার কথা বলেছি। ওনারা বলেছেন আপনারা অপেক্ষা করেন, আমরা আপনাদেরকে আমরা জানাবো, সেই করতে আমরা এখানে অপেক্ষা করছি। এই মামলাটা যে মিথ্যা ছিল, এই মামলাটা যে মিথ্যা ছিল তার একটা প্রমাণ হচ্ছে যে ব্যক্তি মামলাটা করেছিল তিনি বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তাকে কিন্তু বিএনপি থেকেও বহিষ্কার করা হয়েছে। এটা আসলে কারণ তারাও অবগত আছেন এটা আসলে সাজানো একটা মিথ্যা, একটা চক্রান্তমূলক ষড়যন্ত্রমূলক একটা মামলা। তো সেজন্য এটা জাতীয় পতাকা অবমাননা করার মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে। অথচ আপনারা জানেন এটা স্পষ্ট ভিডিও আছে, সেই জাতীয় পতাকাতেই 4 তারা ছিল। তার মানে আমাদের পতাকাকে যে বিকৃত করেছে সেটার বিচার না করে একটা ষড়যন্ত্রমূলকভাবে উনি 2 কিলোমিটার দূরে ছিল সেই জায়গা থেকে, ওনার কোনো ওখানে সংযোগের বা ওনার কোনো ওখানে হস্তক্ষেপের কোনো প্রমাণই নেই। কোনো এই মামলায় তো ইতিপূর্বে আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের অবস্থান এটা আমাদের কাছে জানা নেই, তাদের সেটা প্রক্রিয়া চলছে, আইনগত প্রক্রিয়া সেটা চলমান আছে। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একটি সুস্পষ্ট মামলায়, তো আদালতে তো নিশ্চিত তোলা হয়েছে। আদালতে তোলার পরে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে আপনারা এই মামলাটা সম্পর্কে জানেন কিনা? তাদের বিরুদ্ধেও সেই একই অভিযোগ আনা হয়েছে যে যারা পতাকাটা লাগিয়েছিল, তো সেটা চলমান আছে। সংখ্যালঘু সম্প্রদায় গত 9 আগস্ট থেকে 8 দফা দাবি নিয়ে নেমেছিল এবং চিন্ময় প্রভু দিন প্রতিদিন আমাদের নেতৃত্ব দিয়ে এসেছেন এতদিন ধরে। এতদিন পর্যন্ত আমরা চুপ করেছিলাম, চিন্ময় প্রভুর আদেশেই ওনার বিরুদ্ধে অনেক আগে থেকে মিথ্যা ষড়যন্ত্র চলছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা কোনো কিছু তার বিরুদ্ধে প্রতিবাদ করিনি, কারণ আমাদের চিন্ময় প্রভু নির্দেশ দিয়েছিল যেহেতু এটা মামলার অধীন, আইনের অধীনস্থ, আইনকে সেভাবে প্রক্রিয়াধীনভাবে চলতে দেওয়া হোক। কি আমাদের মূল ফোকাস ছিল 8 দফা কেন্দ্রিক, কিন্তু হঠাৎ করে এভাবে তো সাদা পোশাকে আপনারা নিজেরা একটু আগে ডিটেলসটা শুনেছেন, চিন্ময় প্রভুকে তো এভাবে কোনো ধরনের আগে থেকে কোনো কিছু না বলে হঠাৎ করে এভাবে আটক করে নিয়ে চলে আসতে ওনারা পারেন না। সেই কারণে আমরা সরকারের কাছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটাই অনুরোধ করব, যেহেতু ওনারা মিথ্যা বানোয়াট মামলার মাধ্যমে এই 8 দফা আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করছেন এবং আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে ওনারা আটকে দিচ্ছেন, এভাবে তো আমাদেরকেও আটকে দেওয়া। সংখ্যালঘু সম্প্রদায় শুধুমাত্র 8
দফাকে আদায়ের জন্য রাজপথে নেমেছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভু। সেই কারণে আমরা বলছি যে 8 দফা দাবিকে এভাবে করে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সেই কারণে আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন শ্রদ্ধাভাজন চিন্ময় দাস প্রভুকে একদম নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক, যেন 8 দফা আন্দোলনটাকে উনি নেতৃত্ব যেভাবে দিচ্ছেন সেভাবে শান্তিপূর্ণভাবে নেতৃত্ব উনি দিতে পারেন। কারণ উনি নেতৃত্ব দিচ্ছেন, একজন সাধু সন্ন্যাসী নেতৃত্ব দিচ্ছেন দেখেই এখন 8 দফা আন্দোলনটা শান্তিপূর্ণ অবস্থায় আছে, কোনো ধরনের রাজনৈতিক এখানে প্রভাব নেই। সেই কারণে একজন সাধু সন্ন্যাসী মানুষকে এই নেতৃত্ব থেকে সরাবেন না, কারণ আপনারা যদি এই নেতৃত্বটাকে সুষ্ঠুভাবে পরিচালিত হতে না দেন তখন কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা আপনাদের কারণেই নষ্ট হবে, আমাদের এখানে কোনো দায়বদ্ধতা থাকবে না। এবং চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া না হলে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র সমাজ আবার রাজপথে নামবে। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমাজ দেখেছে তারা কি করতে পারে। সেই কারণে চিন্ময় প্রভুর যদি মুক্তি দেওয়া না হয় শিক্ষার্থীরা আবার রাজপথে নামবে। সেই কারণে আমরা বলছি ওনাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক।